হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন, অথবা আপনি যদি আপনার ফেসবুক আইডিকে আপনার এনআইডি কার্ড অথবা আপনার পার্সোনাল কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে না থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে আপনার পার্সোনাল এনআইডি কার্ড অথবা যে কোনো পার্সোনাল পাসপোর্ট আইডি কার্ড পাসপোর্ট দিয়ে আপনার ফেসবুক আইডিকে আপনি ভেরিফাইড করে নেবেন। সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আপনি যদি একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি সেই একাধিক ফেসবুক আইডি আর ব্যবহার করতে পারবেন না। কারণ আপনার যদি একাধিক আইডি থেকে থাকে, তাহলে আপনি সেই আইডিগুলোকে ফেক আইডি হিসেবে গণ্য করা হবে। আপনার শুধুমাত্র একটা আইডি আপনি ব্যবহার করতে পারবেন, যে আইডিটা আপনার পার্সোনাল আইডি কার্ড দিয়ে আপনার ভেরিফাইড করা থাকবে। তো আপনি যদি একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন, তাহলে আজকে থেকে বাদ দিয়ে দিন। কারণ আপনার একটি মাত্র ভেরিফাইড আইডি আপনি ইউজ করতে পারবেন, একাধিক আইডি ইউজ করতে পারবেন না। আপনি কীভাবে আপনার একটা আইডিকে, আপনার মেইন একটা আইডিকে অথবা আপনার পার্সোনাল যে আইডি আছে ওই আইডিটাকে কীভাবে আপনার পার্সোনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যে যদি আপনি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। তো চলুন সরাসরি আমাদের মূল ভিডিওতে আমরা প্রবেশ করে ফেলি। এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার ফেসবুক আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য আমরা সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক আইডিতে, এবং ফেসবুক আইডিতে চলে আসার পর আমরা সরাসরি আমাদের প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দেবো। তো প্রোফাইল আইকনটিকে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাবো, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবো। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা সরাসরি প্রবেশ করবো আমাদের প্রোফাইলের যে সেটিং আছে সেটিংয়ে। তো সেটিংয়ে আমরা ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সরাসরি চলে যাবো আমাদের পার্সোনাল ইনফরমেশন যে অপশনটা আছে এই অপশনটিতে। তো পার্সোনাল ইনফরমেশন অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশনের যে অপশনগুলো আছে সবগুলো শো করতেছে। তো এখানে দেখেন 3 নম্বর একটা অপশন আছে আইডেন্টি কনফার্মেশন। তো আমরা যেহেতু আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন করবো, তাই আমাদের এই আইডেন্টিটি কনফার্মেশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমরা সরাসরি আইডেন্টিটি কনফার্মেশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার ইন প্রোগ্রেস দেখাচ্ছে, যেহেতু আমি এর আগে একবার আমার আইডি কার্ড সাবমিট করে দিয়েছি, তাই আমাকে এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো যেহেতু আমরা আবার আইডি কার্ডটি সাবমিট করবো নতুনভাবে, তাই আমাকে এই কনফার্ম ইউর আইডি যে লেখাটা আছে, এই যে দেখেন এখানে কনফার্ম ইউর আইডি এই লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে। তো আমি সরাসরি লেখাটার উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখাচ্ছে দেখেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। আমরা সরাসরি এই লেখাটার উপর ক্লিক করে দিব। দেখেন এই লেখাটার উপর আমরা ক্লিক করে দেবো। তো আমরা সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যেই কান্ট্রি থেকে আইডি কার্ড কনফার্মেশন করতে চাই, আমাদের সেই কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আইডি কার্ড কনফার্মেশন করব, তাই আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই যে বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা এই বাংলাদেশ লেখাটার উপরে ক্লিক করে দেবো এবং বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তো বাংলাদেশ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে পার্সোনাল আইডি যে লেখাটা আছে এটার উপর ক্লিক করতে হবে। তো আমি সরাসরি এই পার্সোনাল আইডি লেখার উপর ক্লিক করে দিলাম। পার্সোনাল আইডি লেখার উপরে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে আপলোড ইওর আইডি। আমরা সরাসরি এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবো, আপলোড ইওর আইডি। তো আমি সরাসরি আপলোড ইওর আইডিতে ক্লিক করার পর দেখেন এখানে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পর আপনি যে টাইপের আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে চান, সেই আইডিগুলো এখানে শো করবে। আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে আমাদের আইডি কনফার্মেশন করবো, তাই আমরা সরাসরি এনআইডি কার্ডটি সিলেক্ট করে নেব। তো আমরা এনআইডি কার্ডটি সিলেক্ট করে সরাসরি নেক্সটে দিয়ে দিব। তো নেক্সটে চলে যাওয়ার পর এখানে বলতেছে যে টেক এ ফটো অফ ইউর আইডি, মানে আমাদের আইডি কার্ডের ছবি তুলতে হবে। তো আমরা সরাসরি গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করার পর ক্যামেরা অপশন সরাসরি চালু হয়ে যাবে। তো ক্যামেরা অপশন চালু হওয়ার পরে আমাদেরকে আইডি কার্ডটি এই ক্যামেরার নিচে ধরতে হবে। আমরা জাস্ট ক্যামেরার নিচে সোজা করে জাস্ট আমরা যদি ধরে রাখি, তাহলে আমাদের এই যে আইডি কার্ডের ছবিটি অটোমেটিকলি নিয়ে নেবে। দেখেন এখানে সাবমিট বলে একটা লেখা আছে, আমরা তো সরাসরি এই সাবমিট লেখার উপরে ক্লিক করে দেব। সাবমিট লেখার উপরে ক্লিক করার পর আমাদের আইডি কার্ডটি আপলোড হয়ে যাচ্ছে, ফেসবুকে আপলোড নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। আমরা একটু ওয়েট করলে দেখেন আমাদের আইডি কার্ডটি আপলোড হয়ে গেছে। আপনার 24 থেকে
48 ঘন্টা সময় নেবে ওরা। সময় নিয়ে এটাকে রিভিউ করবে যে আপনার আইডি কার্ডের সাথে আপনার ফেসবুকের নাম এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা, এবং আপনার আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির সব কিছু মিল আছে কিনা সবগুলো যাচাই বাছাই করে যদি ওরা মিল পায় তাহলে আপনার আইডি কার্ডটি ওরা ভেরিফিকেশন ওকে করে দেবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনি হয়তো বা বুঝতে পেরেছেন যে আসলে আপনি একাধিক আইডি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি যদি একজন রিয়েল পার্সন হয়ে থাকেন তাহলে আপনার রিয়েল একটা আইডি আছে, সেই একটা আইডি আপনি ব্যবহার করবেন, কারণ আদার্স কোনো আইডি আপনি ব্যবহার করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি যে আসলে কীভাবে আপনি আপনার একটা আইডি আপনার পার্সোনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার আইডিকে ভেরিফাইড করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন যে আসলে আপনারা কী টাইপ ভিডিও চান এবং ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় কিনা। তো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।